তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ের পর সরকার গঠন নিয়ে গত ৪৮ ঘণ্টায় রাজ্য রাজনীতিতে বইছে নাটকীয় পরিবর্তনের হাওয়া। সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা ও টিভিকে প্রধান থালাপতি বিজয়ের দিকেই হাত বাড়িয়েছে কংগ্রেস। আর এতেই দীর্ঘদিনের মিত্রের উপর চরম ক্ষুব্ধ ডিএমকে। কেন বিজয়ের জয় নিয়েই শুরু হলো নতুন বিতর্ক? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। তামিলনাড়ুর মসনদে বসার পথে এক ধাপ এগিয়ে গিয়েও বড় চ্যালেঞ্জের মুখে থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গত ৪৮ ঘণ্টায় রাজ্য রাজনীতিতে বইছে নাটকীয় পরিবর্তনের হাওয়া। সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা ও টিভিকে প্রধান থালাপতি বিজয়ের শিবিরের দিকেই ঝুঁকছেন ভারতের জাতীয় কংগ্রেস। আর এতে দীর্ঘদিনের মিত্র কংগ্রেসের উপর চরম ক্ষুব্ধ হয়ে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে এমকে স্টালিনের দল ডিএমকে। ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে তিনি এখনও ১০ ধাপ দূরে। সরকার গঠনের দাবি নিয়ে ১১২ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে গেলেও রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সংখ্যা যথেষ্ট নয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী এই অবস্থায় বিজয়কে এখন সমর্থনের জন্য অন্যান্য দলের উপর নির্ভর করতে হচ্ছে। ৫ জন বিধায়ক নিয়ে বিজয়ের পাশে দাঁড়িয়েছে জাতীয় কংগ্রেস। তবে শর্ত একটাই, জোটে রাখা যাবে না কোনো সাম্প্রদায়িক শক্তিকে। সরাসরি নাম না নিলেও কংগ্রেসের এই ইঙ্গিত যে একসময়ের এনডিএ জোটসঙ্গী আইএডিএমকের দিকে, তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের। কংগ্রেসের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ডিএমকে। দীর্ঘদিনের মিত্রের এমন দলবদলকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন ডিএমকে নেত্রী কানিমোঝি সোমু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্ষোভ ঝেড়ে লিখেছেন, ডিএমকের উপর ভর করে শক্তিশালী হয়ে আজ সেই ডিএমকেকেই চ্যালেঞ্জ জানাচ্ছে কংগ্রেস। একে মই বেয়ে উপরে উঠে সেই মইকেই লাথি মারার সাথে তুলনা করেছেন তিনি। পাল্টা জবাবে কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম এই অভিযোগকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তার মতে ডিএমকে হয়তো নির্বাচন পরবর্তী জোটের সমীকরণ বুঝতে ভুল করছে। তবে কংগ্রেস এখন চেষ্টা করছে ডিএমকের অন্যান্য শরিক দল সিপিএম, সিপিআই ও ভিসিকেও বিজয় শিবিরের দিকে টেনে আনতে। ভিসিকে আজ এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেবে তারা থালাপতির সরকারে যোগ দেবে কিনা। এআইএডিএমকের ভেতরেও বিজয়ের সমর্থনের জন্য চাপ বাড়ছে। যদিও কংগ্রেসের সরাসরি সমর্থনের পর টিভিকে আপাতত পালানিস্বামীর দলের সাথে আলোচনা স্থগিত রেখেছে। প্রয়োজনীয় সংখ্যা পূরণ করতে থালাপতির হাতে এখন সময় খুবই কম। প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারলে ৭ বা ৮ মে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়। সেখানে রাহুল গান্ধীর উপস্থিত থাকার জোরালো গুঞ্জন রয়েছে। এখন দেখার বিষয়, জোট রাজনীতির এই টানাপোড়েন কাটিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মুকুটে সাফল্যের পালক যোগ হয় কিনা। ত্রিবেণী তনু, ATN নিউজ।